যে আল্লাহ তাআলা এ পর্যন্ত আমাদের সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, সে আল্লাহ তাআলার জন্য আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী এবং রাসূলগণের প্রতি, বিশেষ করে সর্বশেষ নবী এবং রাসূল, যার পর আর কোনো নবী বা রাসূল নেই। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, প্রতিটি মানুষ যেই রাসূলের আনুগত্য করতে বাধ্য। যেই রাসূলের আনুগত্য করলে সরাসরি আল্লাহ তাআলার আনুগত্য হয়ে যাবে, যেই রাসূলের আনুগত্য করলে দুনিয়াতে শান্তি, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, সেই রাসূলের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় ঈমান। ঈমান আনা অনেক কঠিন। ঈমান আনা যত কঠিন, ঈমানের উপর কায়েম থাকা, অবিচল থাকা আরো কঠিন। আল্লাহ তাআলা শুকরিয়া, আমরা মুসলিমদের ঘরে জন্ম হতে পেরেছি। এজন্য ঈমান আনাটা আমাদের জন্য অনেক সহজ। আমরা এমন এক পরিবারে জন্ম নিয়েছি, আমরা সালাত আদায় করলে বাবা মা খুশি হয়, সমাজের সবাই খুশি হয়। কিন্তু অমুসলিম ঘরে যাদের জন্ম হয়েছে, তারা যদি ইসলাম গ্রহণ করার পর সালাতে দাঁড়ায়, এটা তাদের জীবনের জন্য হুমকি হয়ে যায়। আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ, 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 আমরা মুসলিম ঘরে জন্ম নিতে পেরেছি। ঈমান এবং ইসলাম, যখন শুধু ইসলাম অথবা শুধু ঈমান বলা হবে, তখন ইসলাম মানে ইসলাম এবং ঈমান উভয়টি উদ্দেশ্য হবে। যখন ইসলাম আলাদা, ঈমান আলাদা, স্বতন্ত্রভাবে শুধু ইসলাম অথবা শুধু ঈমান বলা হবে, তখন উভয়টি উদ্দেশ্য হবে। আর যখন একসঙ্গে ঈমান এবং ইসলামের আলোচনা আসবে, তখন ইসলাম আলাদা, ঈমান আলাদা। আজকে ঈমান নিয়ে আলোচনা হবে, মানে ঈমান ইসলাম উভয়টি আসবে। আল ঈমানু আরবি শব্দ, এর অর্থ হলো বিশ্বাস করা। পারিভাষিক অর্থ হচ্ছে ইতিকাদুন বিল কলব, অন্তর দ্বারা বিশ্বাস করা, কওলুন বিল লিসান, মুখে স্বীকার করা, ওয়া আমালুন বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা, ওয়া ইয়াজিদু বিত তাআহ, আনুগত্য করার মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, পাপ করার মাধ্যমে ঈমান কমে যায়। অন্তরে বিশ্বাস রাখতে হবে, মুখে তা স্বীকার করতে হবে, কাজে তা বাস্তবায়ন করতে হবে। যে যত বেশি আনুগত্য, অর্থাৎ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলি মেনে চলবেন, নিষেধগুলি বর্জন করবেন, তার ঈমান তত বৃদ্ধি হবে। আর যারা যত আদেশগুলি অমান্য করবেন, নিষেধগুলি বেশি বেশি করবেন, তাদের ঈমান তত কমে যাবে। আনুগত্যের মাধ্যমে ঈমান বাড়ে। যেমন রমজান মাস শুরু হলো, শয়তানকে বেঁধে রাখা হলো, দুষ্ট জিনকে বেঁধে রাখা হলো, মুহূর্তের মধ্যে আমাদের ঈমান অনেকটা বেড়ে গেল। প্রতিটি মসজিদে জুমার দিনের মতো 5 ওয়াক্ত সালাতে মুসল্লি হয়। সারাদিন কিছু খায় না, পান করে না, কষ্ট করে সিয়াম পালন করে। আবার এশার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় তারা তারাবির সালাত আদায় করে। অনেক নিশাখোর, বিড়িখোর, সিগারেটখোর রমজান উপলক্ষে বিড়ি সিগারেট তারা ছেড়ে দেয়। এইভাবে রমজান মাসে আমাদের ঈমান অনেকটাই বৃদ্ধি হয়েছিল, যার কিছুটা নমুনা আমরা স্বচক্ষে দেখেছি। কিন্তু রমজান যখন চলে গেল, আস্তে আস্তে আমাদের ঈমানটাও কমে গেল।
আমল কমে গেল মানে ইমানটাও কমে গেল। আমলের মাধ্যমেই ইমান বেশি হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমানের অনেকগুলি শাখা রয়েছে। কোন কোন হাদিসে এসেছে বিজউ ওয়া সাবউনা শুবাহ, ৭৩-এরও অধিক শাখা রয়েছে ইমানের। এর ভেতর শ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, এই স্বীকৃতি দেওয়া। লা ইলাহা নিয়ে আবার আলাদা আলোচনা রয়েছে, লা ইলাহার শর্ত রয়েছে অনেকগুলি। তো লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলতে পারলো, সে ইমানের সবচেয়ে বড় শাখা, এই শাখার উপর আমল করলো। ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া। মানুষের চলাচলে কষ্ট হয় এরকম জিনিস দূর করে দেওয়া, রাস্তা পরিষ্কার করা, এটা হলো ন্যূনতম, একেবারে নিম্নমানের ইমানের শাখা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ইমানের অন্যতম একটি শাখা। ইমানের রুকন হলো ৬টি। আরকানুল ঈমানি সিত্তাতুন, ইমানের রুকন হলো ৬টি। ১ নাম্বার রুকন হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা। এখানে আবার তাওহীদ আসবে। তাওহীদ আবার ৩ প্রকার: তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তো সার্বিকভাবে আল্লাহ তাআলাকে এক হিসাবে মেনে নেওয়া, একমাত্র তারই ইবাদত করতে হবে, তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ২ নাম্বার আল ঈমানু বিল মালাইকা, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা রয়েছে, অসংখ্য ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা, বলে শেষ করা যাবে না। আমাদের আশপাশেও ফেরেশতা রয়েছেন, আমাদের কথা কাজ এগুলি তারা লিখে রাখছেন। এই ফেরেশতাদের বিশ্বাস করতে হবে। এভাবে ৩ নাম্বার আল ঈমানু বির রাসূল, আল্লাহ তাআলা মানবতার কল্যাণের জন্য, মানবতাকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে অসংখ্য রাসূল প্রেরণ করেছেন। প্রতিটি রাসূল সত্য, এই বিশ্বাস করতে হবে। ৪ নাম্বার আল ঈমানু বিল কুতুব, আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য আসমানি কিতাব নাজিল করেছেন। এই কিতাবগুলি সত্য, এই বিশ্বাস আমাদের করতে হবে। ৫ নাম্বার কিয়ামত একদিন হবে, আমাদের সবাইকে পুনরায় জীবিত করা হবে, আমাদের হিসাব নেওয়া হবে। আমাদের হিসাব নেওয়ার পর কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে, এই বিশ্বাস আমাদের করতে হবে। ৬ নাম্বার আল ঈমানু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস রাখতে হবে। ভাগ্য ভালো হলেও বিশ্বাস করতে হবে, মন্দ হলেও বিশ্বাস করতে হবে। যখন আপনার তাকদিরে যা ঘটবে এটা পূর্ব লিখিত, আমরা তাকদিরটা আসলে বুঝতে চাই না। সহিহুল জামেতে একটি হাদিস এসেছে, ৩ প্রকার মানুষের কোনো আমল আল্লাহ তাআলা কবুল করেন না, কোনো আমল কবুল করবেন না। তার ভেতর ১ প্রকার হচ্ছে অমুকাযযিবুন বিল কদরি, যারা ভাগ্য অস্বীকার করে, ভাগ্যকে মেনে নেয় না, তাদের আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। সুতরাং আপনার আমার জীবনে যখন যা ঘটবে এটা তাকদিরে লেখা আছে। জমিতে আবাদ করলেন, ফসল ভালো হলো না, ফসল ভালো হলো, বাজারে দাম পেলেন না, পরিবারে একটা বিপদ, রোগ ব্যাধি, আর্থিক অসচ্ছলতা, যখন যা ঘটবে এগুলি আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে লিখে রেখেছেন। সুতরাং সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর খুশি থাকতে হবে। তাহলে ঈমানের ৬টি রুকন আমরা বুঝলাম। তাহলে ঈমান সংক্ষেপে আমরা বুঝতে পারছি। তো এই ঈমান আমরা ওয়ারিস সূত্রে পেয়েছি।
বাপদাদার মাধ্যমে আমরা পেয়েছি। অমুসলিম ঘরে জন্ম নিয়ে ঈমান গ্রহণ করলে অনেক কষ্ট হতো। এমনকি মুসলিম ঘরে জন্ম নিয়েও অনেক সময় সরাসরি আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে আদর্শ সুন্নাত হাদিসগুলি রয়েছে, এগুলি মানতে গেলে অনেক সময় আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েও মানে বাধার সম্মুখীন হই। তো ঈমানের ওপর অবিচল থাকতে হবে। যেভাবেই হোক আমরা ঈমান পেয়েছি আলহামদুলিল্লাহ, এখন এই ঈমান ধরে রাখতে হবে। যতদিন বেঁচে আছি এই ঈমানের ওপর আমাদের অবিচল থাকতে হবে। কিন্তু কঠিন হয়ে যাবে, অনেক সময় কঠিন হয়ে যাবে। যুগে যুগে যারা ঈমানের উপর অবিচল ছিলেন তারা অনেক বিপদের সম্মুখীন হয়েছেন। যেমন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই মুসাইলামাতুল কাজ্জাব একজন ভণ্ড নবী, সে নবীর দাবি করেছিল। এই ভণ্ড হাবিব ইবনে যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে যায়। তাকে বলে, তুমি আমাকে নবী হিসেবে মেনে নাও। তখন হাবিব ইবনে যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু বলেন, না, সত্য নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকেই নবী হিসাবে মানি, তোমাকে নবী হিসাবে মানতে পারবো না, তুমি সত্য নবী নও। মুসাইলামাতুল কাজ্জাব তখন হুমকি দিয়ে বলছে, তুমি যদি আমাকে নবী হিসেবে মেনে না নাও, একটা একটা করে তোমার অঙ্গ কেটে নেওয়া হবে। কিন্তু হাবিব ইবনে যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মরতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, ঈমান হারাতে রাজি নই। আমার জীবনের চেয়ে ঈমানের দাম অনেক বেশি। তখন মুসাইলামাতুল কাজ্জাবের নির্দেশে হাবিব ইবনে যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা করে অঙ্গ কাটা হয় এবং তাকে বলা হয়, তুমি এখনো মুসাইলামাতুল কাজ্জাবকে ঈমান নবী হিসেবে মেনে নাও। কিন্তু হাবিব ইবনে যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নবী হিসেবে মেনে নেননি। এইভাবে তার একটা একটা করে অঙ্গ কাটতে কাটতে তার হাত পা কাটা হয়, নাক কাটা হয়, কান কাটা হয়, চোখ তুলে নেওয়া হয়, এক পর্যায়ে তাকে হত্যাই করা হয়। তবুও হাবিব ইবনে যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপর অবিচল থেকেছেন। সুবহানাল্লাহ। এরকম বিপদ তো আমাদের উপর এখনো আসেনি। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখনকার জামানায় রোমের খ্রিস্টানরা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তুমি তোমার ইসলাম পরিত্যাগ করো, আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন, আমি এই হেদায়েতের উপর অবিচল থাকতে চাই, আমি তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হলো, তুমি যদি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, এই রাজ্যের অর্ধেক তোমাকে দেওয়া হবে, রাজার কন্যার সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, সারা পৃথিবী আমার নামে দিলেও আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না, আমি মুসলিম, আমি মুমিন, আমি আমার ঈমান হারাতে পারি না। তখন খ্রিস্টান রাজার নির্দেশে তাকে শুলে উঠানো হলো, দুই হাত দুই পা বেঁধে রেখে তীর মারার নির্দেশ দেওয়া হলো।
উনি তখনও বলছেন আমি জীবন দিতে রাজি আছি, ইমান দিতে রাজি নই, আমি খ্রিস্টান হব না। খ্রিস্টান রাজা দেখলেন সে তো ভয় পায় না। পরবর্তীতে উনি নির্দেশ দিলেন তাকে শুল থেকে নামানো হোক, আরো কষ্ট দিয়ে তাকে হত্যা করা হবে। এবার রাজার নির্দেশে বড় একটি পাত্র আনা হলো, বড় একটি ডেক্সি আনা হলো, বড় পাতিল, তার ভেতর পানি দিয়ে ওই পানিকে জাল করে উত্তপ্ত করা হলো। পানি যখন গরমে উত্তপ্ত টকবক করছে, ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো তুমি এখনো খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আর যদি গ্রহণ না করো এই গরম পানির ভেতর তোমাকে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, আমি ঈমান হারাতে রাজি নই। আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, আমি ঈমান গ্রহণ করেছি, এই ঈমান আমি হারাতে রাজি নই, আমি মরতে রাজি আছি। এবার খ্রিস্টান রাজার নির্দেশে অন্য একটা মুসলিম কয়েদিকে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলার সামনেই তাকে ওই পানির ভেতর ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে উত্তপ্ত গরম পানির কারণে তার হাড় থেকে গোশত চামড়া আলাদা হয়ে গেল, শুধু কঙ্কাল দেখা যাচ্ছে। এবার বলা হলো আব্দুল্লাহ এইভাবে তোমাকেও হত্যা করা হবে, বাঁচার একটাই পথ, তুমি ইসলাম ত্যাগ করো, তোমার ঈমান ত্যাগ করো, এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি তো বারবার বলছি আমি জীবন দিতে রাজি আছি, আমি ঈমান দিতে রাজি নই। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলাকে ওই উত্তপ্ত গরম পানির ভেতর ফেলে দেওয়ার জন্য উপরে উঠানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তখন একটু কান্না করছেন। খ্রিস্টান রাজা মনে করেছে এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় পেয়েছে। এবার বলছেন আব্দুল্লাহ তুমি কান্না করছো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি মরণের ভয়ে কান্না করিনি, আমার কান্না করার কারণ হলো আমার তো আত্মা একটা, একটা আত্মাকে এইভাবে হত্যা করা হবে। আমার আত্মা যদি একটা না হয়ে আমার শরীরে যত লোম রয়েছে ততগুলি আত্মা হতো, একটা একটা করে প্রতিটি আত্মাকে হত্যা করা হতো, আমি দুনিয়াতে কষ্ট পেতাম, পরকালে আল্লাহ তাআলার কাছে আমার সম্মান বেড়ে যেত। সুবহানাল্লাহ। এই হলো সাহাবাদের ঈমান। ওই যে ঈমান এনেছেন, ঈমানের উপর অবিচল থেকেছেন, কোন লোভে বা ভয়ে ঈমান হারান নাই। এরকম ইতিহাস বহু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন তোমাদের পূর্বের জামানার একটা মানুষকে শুধু একটা মাছির কারণে জাহান্নামে দেওয়া হয়েছে, আর একটা মানুষকে শুধু একটা মাছির কারণে জান্নাত দেওয়া হয়েছে। সাহাবারা বললেন একটু বিস্তারিত বলুন, আমরা বুঝতে পারলাম না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইজন মুসলমান একটা মহল্লা দিয়ে যাচ্ছে, ওই মহল্লায় একটা আস্তানা ছিল, ওই রাস্তা দিয়ে যারাই যাবে ওই আস্তানায় কিছু না কিছু উৎসর্গ করতে হবে। যেমন মাজারে আমরা টাকা দেই, মহাস্থানের মাজারে গরু খাসি টাকা পয়সা, এইভাবে কিছু না কিছু ওখানে দিতে হবে। এক মুসলমান বলছেন আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, কিছুই যদি না থাকে একটা মাছি ধরে দাও, যদি তাও না দাও তোমাকে হত্যা করা হবে। দুর্বল ইমানদার জীবন বাঁচানোর জন্য একটা মাছি এনে ওই মাজারে দিয়েছে। মাজারে একটা মাছি দেওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালান নার, সে দুনিয়াতে বেঁচেছে কিন্তু পরকালে বাঁচার উপায় নেই, সে মূলত জাহান্নামী হয়েছে। নাউযুবিল্লাহ। এবার দ্বিতীয় মুসলমানকে বলা হয়েছে তুমি কিছু উৎসর্গ করো। সে বলছে না, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য এক পয়সা উৎসর্গ করতে পারবো না, মাছিও দিতে পারবো না। এক পর্যায়ে সবাই মিলে তাকে হত্যা করল। লোকটা জীবন দিল কিন্তু ঈমান দিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে প্রবেশ করল। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঈমান আনার পর ঠিক এভাবে
ইমানের উপর কায়েম দায়েম থাকতে হবে, অবিচল থাকতে হবে। কোনো লোভে পড়ে ইমান হারানো যাবে না। ইমান দামি সম্পদ, এই সম্পদ রক্ষা করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা নিজেদের অজান্তেই এই দামি সম্পদকে আমরা হারাতে বসেছি। এই যে আমাদের আমল কমে গেছে, রমজানের শুরুতে যে আমলের পরিমাণ ছিল, এখন আমাদের ওই পরিমাণ আমল আর নেই। এই যে আমল কমে যাচ্ছে, এই আমল কমার কারণে আমাদের ইমানও কমে যাচ্ছে। ইমানের সংজ্ঞায় আমি বলেছি, ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার মাধ্যমে মানুষের ইমান বৃদ্ধি পায়, পাপ কাজ করার মাধ্যমে মানুষের ইমান কমে যায়। যে যত পাপ করবে তার ইমান তত কমে যাবে। ওই রমজানে কষ্ট করে সিয়াম রেখেছি, কিয়ামুল লাইল করেছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির করেছি, দান খয়রাত করেছি, কত আমল করেছি, আর রমজান চলে গেল আর আমলের খবর নেই। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে হলো মরণ। তোমার মরণ আসার আগ পর্যন্ত তুমি আমল করতে থাকো, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আমল করতে হবে। আল্লাহর ইবাদত শুরু করেছো, মৃত্যুর আগ পর্যন্ত এই আমল তোমাকে অব্যাহত রাখতে হবে। এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমাদেরকে। শুধু তাই নয়, সহিহুল বুখারী ৬৪৬৫ নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লাহ। আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমল চলমান থাকে, অব্যাহত থাকে, যদিও পরিমাণে কম হয়। আমল পরিমাণে কম হতে পারে, কিন্তু আমলটা যেন অব্যাহত থাকে। আমাদের আমল কি? জুমার দিন কেন্দ্রিক, সারা সপ্তাহে আমলের খবর নেই, জুমার দিনে শুধু জুমার সালাত আদায় করি। আমাদের অনেকের আমল জানাজা কেন্দ্রিক, গ্রামে কেউ যখন মারা যায় শুধু জানাজার সালাতে আমরা যাই। অনেকেরই আমল 2 ঈদ কেন্দ্রিক, ঈদের সালাত আদায় করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের উপরে, বাসের উপরে, এমনকি দুর্ঘটনায় প্রতি বছর শতাধিক মানুষ মারা যায়, এরপরেও ঝুঁকি নিয়ে বাড়িতে আসে ঈদের সালাত আদায় করতে হবে। ওই 2 ঈদ কেন্দ্রিক আমরা আমল করি। শুধু 2 ঈদের দিনে আমল করলেন, শুধু জুমার দিনে জুমার সালাত আদায় করলেন, শুধু মানুষ মারা গেলে জানাজায় গেলেন, আর মনে করলেন আমি মুসলিম, আমি মুমিন। দুনিয়াবী জীবনে টাকা দিয়ে অনেক কিছু করা যায়, দুনিয়াবী জীবনে গায়ের শক্তি দিয়ে অনেক কিছু করা যায়, দুনিয়াবী জীবনে পদ পদবি দিয়ে অনেক কিছু করা যায়। কিন্তু পরকাল এমন একটা জগৎ, ওখানে টাকা পয়সা, শক্তি, পদ পদবি 5 পয়সার দাম নেই এগুলির। কবরে যখন জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে, তখন আপনি দুনিয়াতে কত বড় পদের অধিকারী ছিলেন, কত টাকার অধিকারী ছিলেন, কত শক্তির অধিকারী ছিলেন, এইগুলি দিয়ে কোনো কাজ হবে না। তখন আপনার ঈমান আপনার কাজে আসবে। সুতরাং পরকালীন জগতে জাহান্নাম থেকে বাঁচার জন্য, চির সুখের বাসস্থান জান্নাত পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ঈমানের উপর অবিচল থাকতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, মক্কায় একটা পাগলি ছিল। ওই পাগলি পাট দিয়ে রশি বানাতো, সারাদিন কষ্ট করে রশি পাকায়। যখন রশি পাকানো শেষ হয়ে যায়, ওই নিজে নিজে আবার রশির পাকগুলি খুলে দেয়। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাযাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই পাগলির মতো হয়ো না, যেই পাগলি সারাদিন কষ্ট করে রশি পাকায়, পাকানো হয়ে গেলে নিজেই আবার রশির পাক খুলে দেয়। আমরা ঈমান এনেছি, ঈমান আনার পর
আমাদের অপকর্মের কারণে, আমাদের অবহেলার কারণে, আমাদের উদাসীনতার কারণে এই ঈমান যদি আমরা হারিয়ে ফেলি, ওই পাগলি আর আমার ভিতর কোনো পার্থক্য নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিশর ইবনে হারিস আল হাফি রাহিমাহুল্লাহ উনি একটা মন্তব্য করেছেন আমাদের ব্যাপারে। ইবনে রজব রাহিমাহুল্লাহ তার একটা কিতাব লাতাইফুল মাআরিফ, এই কিতাবের মধ্যে উদ্ধৃতি এসেছে, বিসাল কওমু লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাজান। ওই সম্প্রদায়ের চেয়ে আর নিকৃষ্টকে, ওই সম্প্রদায়ের চেয়ে খারাপ আর কে রয়েছে যে শুধু রমজান মাসে আল্লাহকে চেনে, অন্য মাসে আল্লাহকে চেনে না। রমজান মাস শুরু হয়, লম্বা পাঞ্জাবি টুপি, 5 ওয়াক্ত সালাত, তারাবির সালাত, কোরআন তেলাওয়াত, মসজিদে জিকির, দান খয়রাত, যাকাত আদায় করা, কত আমল, কত সমাজ কল্যাণমূলক কাজ করে। রমজান চলে যায়, আবার আগের মতোই বিড়ি খাওয়া শুরু করে, আগের মতোই সিগারেট খাওয়া শুরু করে, আগের মতোই গুল পাতা, জর্দা, পাতা খাওয়া শুরু করে। এদের চাইতে খারাপ আর কেউ পৃথিবীতে নেই, এরাই সবচেয়ে খারাপ মানুষ। শুধু রমজান মাসে ভালো, রমজান যখন শেষ হয়ে যায় সব ধরনের পাপাচারে জড়িয়ে পড়ে। আমরা অনেককেই দেখি রমজান মাসে বিড়ি খায় না, সিগারেট খায় না, রমজান চলে গেলে আবার শুরু করে। এরা মুদমিনুল খমার। ইবনু মাজাতে একটি হাদিস এসেছে, মুদমিনুল খমরি কাআবিদি ওয়াসানিন, যারা নিয়মিত নিশাদার দ্রব্য পান করে, এই বিড়ি, সিগারেট, গুল পাতা, জর্দা, আলাপাতা, ভিনসিডি, লিয়াবা, এগুলি নিয়মিত খায়, সব সময় খায়। এই খেতে খেতে যদি মারা যায়, মূর্তি পূজা করা যত বড় অপরাধ, এরা ঠিক তত বড় অপরাধী। এত খারাপ পাপ এই নিশাদার দ্রব্য পান করা। রমজান চলে গেল, আবার আমরা নেশা শুরু করলাম। এই দুর্বল ঈমান দিয়ে পরকালে নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তিরমিজিতে একটি হাদিস এসেছে, 2260 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন সাবিরুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি। আগামীতে এমন একটা দিন আসবে, আগামীতে এমন একটা সময় আসবে, আগামীতে এমন একটা জামানা আসবে, যেই জামানায় দিনের উপর অবিচল থাকা, ইসলামের উপর অবিচল থাকা হবে কেমন, হাতে আগুনের আংটা নিয়ে থাকার নেই। জ্বলন্ত আগুনের অঙ্গার আংটা হাতে নিয়ে থাকা যত কঠিন, ঈমান নিয়ে থাকা তত কঠিন হবে। সেই জামানা আগামীতে আসবে, কিছুটা এসেছে, আগামীতে আরো ভয়াবহ কঠিন পরিস্থিতি হবে, যখন ঈমানের উপর টিকে থাকা হাতে আগুনের অঙ্গার নিয়ে থাকার ন্যায় হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরো একটি হাদিস এসেছে, হাদিসি মিশকাতুল মাসাবি 5144 নম্বর হাদিস। বিশেষ করে শেষ জামানায় কয়েকটি পাপ দেখা যাবে, মানুষ খুব কৃপণ হয়ে যাবে, দান করতে যাবে না, মানুষ তার খেয়াল খুশি মতো চলবে, মানুষ আখিরাতের তুলনায় এই দুনিয়াকেই বেশি প্রাধান্য দিবে, এবং প্রত্যেকটি মানুষ নিজের মতামতকেই সবচাইতে মূল্যবান মনে করবে, যে আমি যা বুঝেছি এটাই সবচাইতে ভালো, এটাই ঠিক, আর সবারটা ভুল। ওয়ারাইতা আমরান লা বুদ্দা লাকা মিনহু, এবং আরো জটিল জটিল কিছু পাপ তুমি ইচ্ছা করলেও তা থেকে বাঁচতে পারবে না। ওই সময়ে কেউ যদি ইসলামের উপর, ঈমানের উপর, আল্লাহ প্রদত্ত দিনের উপর অবিচল থাকতে চায়, হাতের তালুতে আগুনের আংটা নিয়ে থাকা যত কঠিন, ঠিক তত কঠিন হয়ে যাবে। তবে ওই জামানায় কষ্ট করে কেউ যদি দিনের উপর অবিচল থাকতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল আমিলি ফিহিন্না আজরু 50, 50 জন শহীদ হলে যত মর্যাদা পাবে,
ওই একজন মুমিনের আমলনামায় তত মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এইটুকু শোনার পর সাহাবারা জিজ্ঞাসা করলেন, এই যে 50 জন শহীদ, এই 50 জন কি আমাদের সাহাবাদের ভেতর থেকে যারা শহীদ হবে এরকম শহীদ, নাকি শেষ জামানার 50 জন শহীদের মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, বাল আজরু 50 বিনকুম, বরং তোমাদের 50 জন সাহাবী শহীদ হয়ে যত মর্যাদা পাবে, শেষ জামানায় যারা দ্বীনের উপর অবিচল থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম 50 জন শহীদের মর্যাদা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, বর্তমান প্রেক্ষাপটে ইমানের উপর অবিচল থাকা, সুদ মুক্ত থাকা, ঘুষ মুক্ত থাকা, মন মতো না চলা, নিশা এড়িয়ে চলা, দুনিয়ার লোভ লালসা না করা, আখিরাতমুখী হয়ে থাকা অনেকটাই কঠিন। যদি সওয়াবের আশায় আমরা দ্বীনের উপর অবিচল থাকতে পারি, আশা করা যায় এই মর্যাদা আমরাও পেতে পারি। সম্মানিত মুসল্লিবৃন্দ, দ্বীনের উপর অবিচল থাকার জন্য চেষ্টা করতে হবে। লোভ লালসা এড়িয়ে চলতে হবে। একটু কষ্ট করলে দ্বীনের উপর থাকা যাবে, আল্লাহ সাহায্য করবেন আমাদেরকে। দ্বীনের উপর অবিচল থাকার জন্য বেশ কিছু দোয়া রয়েছে। যেমন প্রতি সালাতে আমরা একটি সূরা পড়ি, সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটি না পড়লে সালাত হবে না। প্রতিটি সালাতে, প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়তে আমরা বাধ্য। এই সূরার ভেতরে একটি আয়াত রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। যারা নিয়মিত এই সূরাটি বুঝে বুঝে পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দ্বীনের উপর অবিচল থাকা তার জন্য সহজ করে দিবেন। আরো একটি দোয়া রয়েছে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এইভাবে, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপর কায়েম রাখো, অবিচল রাখো। আরো একটি দোয়া রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা হাদিনি ওয়া সাদ্দিদনি, হে আল্লাহ আমাকে হেদায়েত দান করো, আমাকে দ্বীনের উপর, সঠিক দ্বীনের উপর কায়েম রাখো। আরো একটি দোয়া রয়েছে, দোয়াটি হচ্ছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এর অর্থ হচ্ছে, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে তুমি হেদায়েত দিয়েছো, হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে আবার বক্র করে দিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল করো, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় তুমিই তো দাতা। এরকম আরো অনেকগুলি দোয়া রয়েছে। দ্বীনের উপর অবিচল থাকার জন্য এই দোয়াগুলি আমাদের বেশি বেশি সকাল সন্ধ্যা যখন ইচ্ছা আমরা দোয়াগুলি বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। এগুলি ছাড়াও 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে হবে। যাকাত দেওয়ার মতো নিসাব পরিমাণ সম্পদ থাকলে হিসাব করে সঠিকভাবে যাকাত দিতে হবে। সার্বিকভাবে ইসলামের বিধানগুলি মেনে চলার মাধ্যমেই দ্বীনের উপর অবিচল থাকা যাবে। পরিশেষে আর কয়েকটি কথা বলি, দ্বীনের উপর আমরা যদি অবিচল থাকতে পারি তাহলে আমাদের অনেক লাভ আছে, অনেক লাভ। তার ভিতর কয়েকটি লাভ একসঙ্গে সূরা হামিম আর সাজদা 30, 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলতে পারে আমাদের রব আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, বলার পর এই কথার উপর অবিচল থাকে, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে এই নীতির উপর মৃত্যুর আগ পর্যন্ত যারা কায়েম থাকে, চলমান থাকে, এই লোকগুলির যখন মরণের সময় হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে ফেরেশতা অবতরণ করেন। একজন না, মালাইকা, অনেক ফেরেশতা অবতরণ করেন। তারা এসে বলেন,
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, পরকালীন জীবনেও তোমাদের বন্ধু হয়ে থাকবো। ফেরেশতারা বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যাওয়ার পর তোমাদের মন যা চাবে, তোমরা যখন যে দাবি করবে, সাথে সাথেই তোমাদের ওই আশা ওই দাবি পূর্ণ করা হবে। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম। এইগুলি হচ্ছে দয়াময় ক্ষমাশীল আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি দিনের উপর কায়েম থাকতে পারি, অবিচল থাকতে পারি, মৃত্যুর সময় আমাদের কোনো ভয় নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাক্ষাৎকে অপছন্দ করেন যে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করেন। আল্লাহ তাআলা তার সাক্ষাৎকে পছন্দ করেন যে আল্লাহ তাআলার সাক্ষাৎকে পছন্দ করেন। এর মানে যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কুল্লুনা নাকরাহুল মাউতা। আল্লাহর সাথে সাক্ষাতের যে মাধ্যম তা হলো মরণ। আমরা তো সবাই মরণকে অপছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বিষয়টা এরকম না। যখন মুমিনের মরণের সময় উপস্থিত হয়, তখন তার কাছে ফেরেশতারা অবতরণ করেন, তাকে রহমতের সুসংবাদ দেন, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দেন, আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন। ওই মুহূর্তে ওই মুমিনের আশা হয় কখন আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। তখন স্ত্রী, সন্তান, বাড়ি গাড়ি, জায়গা জমি, ধন দৌলত এগুলির কথা খেয়াল থাকে না। তখন মনে হয় কখন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। ওই ব্যক্তির সাথে আল্লাহ সাক্ষাৎ করাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ঈমানের উপর কায়েম থাকবো ইনশাআল্লাহ, ঈমানের উপর অবিচল থাকবো ইনশাআল্লাহ। জুলুম নির্যাতন আসতে পারে, অতীতে এসেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত মরুভূমির ভিতর টেনে হেসড়ে বেড়ানো হতো। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে লোহার বর্ম পরে না উত্তপ্ত লোহার উপরে তাকে শুয়ে রাখা হতো। লোহার উত্তপ্ত গরমের কারণে তার চামড়া পুড়ে যেত, গোশত পুড়ে যেত, শরীর থেকে রস বের হয়ে এক পর্যায়ে আগুন নিভে যেত, লোহা ঠান্ডা হয়ে যেত। এইভাবে নির্যাতন করে কষ্ট দিয়ে সাহাবাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা তাদের ঈমানের উপর অবিচল ছিলেন। এগুলিকে তারা কিছু মনে করেন নাই, তারা ঈমানটাকেই বড় সম্পদ মনে করেছেন। পরিশেষে আরেকটা আয়াত বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করে তারা বলবে আমরা ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, বিভিন্ন বিপদ দিবেন, বালা মুসিবত দিবেন। আল্লাহ এইভাবে আমাদেরকে যাচাই করবেন আমরা ঈমানের উপর অবিচল আছি কিনা। সম্মানিত মুসল্লিবৃন্দ, পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, তিনি যেহেতু অনুগ্রহ করে আমাদেরকে ইসলাম গ্রহণ করার, ঈমান গ্রহণ করার তৌফিক দিয়েছেন, তিনি যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ঈমানের উপর অবিচল রাখেন। আল্লাহুম্মা আমিন।